গুড মর্নিং। তো আজকে আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব। আমি বর্তমান আসানসোল পুলিশ লাইনের মাঠে বসে আছি আর কি। তো সবথেকে মেন ব্যাপার হচ্ছে যেটা, আমি কয়েকদিন আগে কিন্তু এতটা ডিসিপ্লিনই ছিলাম না, বা এত শৃঙ্খলাবোধ ছিলাম এক সময়, বাট এই ভোটের ডিউটি বা আমার বিয়ের পর তখন অনেকটা সাংসারিকতা হয়ে গেছিলো। কিন্তু আমি যবে থেকে ডিভিশনে পড়ানো শুরু করেছি, পরশুদিন আমি ম্যাগাজিন ডিউটি করলাম রাত্রে। তো কালকে আমি ডিউটি করে যখন ফিরছিলাম, ট্রিটমেন্ট ডিউটি, তখন গিয়ে ভাবলাম তাহলে আজকে কি ঘুমানো হবে, কিন্তু না, আমি ট্রিটমেন্ট ডিউটি করে আসলাম। তারপর আমি আমার ব্যারাকে ড্রেস কাচলাম, ড্রেস কেচে রুমে গেলাম। রুমে গিয়ে আমার ছাত্রছাত্রীদের খাতাগুলো দেখলাম, ফুল মক টেস্ট ওইমার, আমার স্ত্রীর সঙ্গে। তারপরে 7টা থেকে ক্লাস নিতে বসলাম। 10টায় 9:30 দিয়ে ছুটি দিয়ে রুটি আনতে গেলাম, রুটি খেলাম, দিয়ে 10টা 15 থেকে আবার 11টা অবধি ক্লাস নিলাম আর কি। দিয়ে আবার ওদিকে ভোরে উঠেছি, 4:30টাতে উঠেছি। 4:30টাতে একটু ঘুম লাগছিলো, কিন্তু ঘুমাইনি, জেগেই ছিলাম, এটা ওটা করছিলাম। দিয়ে আবার আজকে মাঠে এলাম আর কি। মাঠে এসে প্রায় 13 মিনিট মতো দৌড়ালাম, তারপরে ধ্যান করলাম। তো খুব ভালো লাগলো আর কি। তাহলে মাঠে আসলে যেটা সবথেকে ভালো লাগলো, আমি দেখেছি সচরাচর, আমি আগেও দেখেছি, আমি যখন মাঠে এসে যখন অনেকে গান শুনে দৌড়ায়, বাট আমি সেরকমভাবে গান শুনে দৌড়াই না। তো আমি যখন মাঠে দৌড়াচ্ছিলাম, তখন আমার ভাবনা এলো যে কি করা যেতে পারে, ম্যাথ ক্লাসটা তো হচ্ছে, জিকে ক্লাসটা কি করা যেতে পারে, বাকি ক্লাসগুলোর কভার আপ কীভাবে করা যেতে পারে। তখন আমি দেখলাম যে আমি উপলব্ধি করলাম যে আমি যদি পরের দিন আমার যেহেতু আগের দিন সকালবেলা ডিউটি পড়ছে, দিয়ে আমি রাত্রেবেলা টিউশনি পড়াচ্ছি, তাহলে পরের দিন আর সকাল পড়ার চান্স থাকছে না। তাহলে ডিসাইড করলাম যে পরের দিন তাহলে সকালবেলা 8:30 থেকে জিকে ক্লাসটা নিয়ে নেব, আর ওই 8:30 থেকে প্রত্যেক দিনই জিকে ক্লাসটা নেব, এবং ওটা ফ্রি অফ কস্ট রাখবো। আর ওটা দিয়ে করে আমি আমার ইউটিউবে পরবর্তীকালে ছাড়বো আর কি, নির্দিষ্ট মডিফাই করে এডিট করার পর। তো জিনিসটা দেখলাম ভালো, খুব একটা খারাপ নয়, একটা ক্রিয়েটিভিটি আইডিয়াও চলে এলো। কারণ ওই 7টা থেকে 9:30 ম্যাথ করার পর ছেলেমেয়েরা রাত্রে আর জয়েন করতে চাইছে না, একটু সত্যি সমস্যা হচ্ছে। তো আজকে দৌড়তে এলাম। তো সেই আমার যে স্যার ছিল, দাদা সমতুল্য, ভিক্টর দা বলতে, তখন লিখিয়েছিল অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক, যে এই মর্নিং ওয়াক কিন্তু অনেক কিছু করতে পারে, বেশ কিছু লাইনও যে নতুন কিছুকে চ্যালেঞ্জ বা নতুন উপায় শেখাতে পারে। ঠিক আজকে সেটা আবার উপলব্ধি পেলাম। তো আগামী দিনে শরীরচর্চা চালিয়ে যাব, এবং এই ইউটিউব চ্যানেলটা দেখে আমি নিজে মোটিভেট হব। থ্যাংক ইউ।